শ্রমিক ঋষি তার পুত্রকে ডাক দিয়ে বলছে যে পরীক্ষিত রাজাকে অভিশাপ দেওয়া তোমার বড় মারাত্মক বড় ভুল হয়েছে। কেন রাজা ধর্মবন্ত রাজা, ইনি চলে যাওয়ার পরে পরবর্তী রাজা যদি ধার্মিক না হয় তাহলে সেই রাজ্যে কোনোদিন শান্তি আসতে পারে না। তুমি বড় ভুল করেছো। যে পরিবারের মুখিয়া ব্যক্তি যদি ধর্মপ্রাণ হয় সেই ঘরে হরিসভা, সুখসভা, ভাগবত সভা, বৈষ্ণব সভা হয়। আর ঘরের মুখিয়া যদি বাবা ধর্মপ্রাণ না হয় সে ঘরে কোনোদিন হরিসভা, সুখসভা, বৈষ্ণব সভা হবে না। তবে আপনাদেরকে বলে যাই, প্রত্যেকে বাড়িতে একটু হরিনাম করার, সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে কোনো অনুষ্ঠান করার ব্যবস্থা করবেন। কেন করবেন জানেন? পিতৃপুরুষগণ সৎকর্ম যখন করেন না, তখন আমার বাবা, তার 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 বাবা, এইভাবে করতে 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 গোড়ায় গিয়ে ভগবান থেকে আমরা এসেছি, ঋষি থেকে আমরা এসেছি। পিতৃপুরুষ অপেক্ষা করে বসে থাকে যে আমার সন্তান সন্ততি, আমার আগামী প্রজন্ম, আমার বংশধরেরা কোনো সৎকর্ম করবে আর তারা সন্তুষ্ট হবে। যখন দেখে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত সেই বাড়িতে কোনো বৈষ্ণব সভা, সুখসভা, হরিসভা, ভাগবত সভা হচ্ছে না, সেই বংশের পিতৃপুরুষগণ অসন্তুষ্ট প্রকাশ করে এবং তারা অমঙ্গল কামনা করে, আশীর্বাদ প্রদান করে, অভিশাপ প্রদান করে। তখন সেই বাড়িতে নেমে আসে অমঙ্গলের ছায়া। বড় বড় কোনো গৃহে দেখবেন আগুন ধরে যাচ্ছে, কোনো গৃহে অ্যাক্সিডেন্ট হয়ে একই বাঁচে যাচ্ছে, বাবা মা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে সবাই মরে যাচ্ছে কিনা? এবার বলবেন যে শুধু এই করলেই কি রক্ষা হবে? এ তো করার পরে অনেকে ভাগবত সভা করছে, তারপরেও তার বাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে না। হতে পারে, কর্মফল তো এড়ানো যাবে না, যে যা কর্ম করেছে। কিন্তু অধিকাংশ মানুষ লোভ পেতে পারে যদি পিতৃপুরুষকে সন্তুষ্ট করা হয়। আমরা কি করি? যেই যদি কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে তা আমরা চলে যাই কোনো জ্যোতিষীর কাছে, যে হাত দেখানোর সাথে সাথে বলে তোমার তো শনি ভর করেছে, রাহু রাহু অল্প অল্প আছে, এই মহাত্মা কি করা লাগবে জ্যোতিষ বাবু? পরে তোমার একটা রক্ত প্রবাল নেওয়া লাগবে, 10,000 টাকা দাম। কষ্ট করে বিড়ি বেঁধে পাতা বেচে টাকা জোগাড় করে জ্যোতিষীটি দিয়ে দেয় 10,000 টাকা গোপনে। দেয় কিনা মা বলুন? কবিরাজের কাছে যায়, যাই বলে কবিরাজ মশাই ছেলেটার শরীর ভালো যাচ্ছে না, বলে তোমার বাড়ি ক্ষতি করেছে, কি করা লাগবে? বলে 5 কেজি শুকনো লঙ্কা নিয়ে আসবা, 2 কেজি সরিষা নিয়ে আসবা, আর 1 বস্তা উলির মাটি নিয়ে আসবা। এই সব মিশাইয়ে কি মন্ত্র মন্ত্র পড়ি সারা ঘর ছিটিয়ে দেয় কিনা মা বলছি কি? তবে এসব করবেন কি না করবেন আমি আপনাদের বলতে পারবো না। তবে একটা জিনিস করবেন, আমি সেইটা নির্দেশ করে যাই, বাড়িতে অন্তত বছরের মাথায় যদি সারা বছরে টাইম না পান, বছরে 12টা মাসে একটা দিন আপনি যে মন্ত্রে দীক্ষিত সেই মন্ত্রে সাধুগুরু বৈষ্ণবকে বাড়িতে ডেকে অন্তত একটা ঠাকুর সভার ব্যবস্থা, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে বাড়িতে প্রার্থনা করবে। সে বাড়িতে হরিনাম হবে। এখানে প্রথম ভাগবতে বসে আমি বৈদিক মন্ত্র উচ্চারণ করেছি, যে মন্ত্রের ধ্বনি যতটা দূর পর্যন্ত যাবে ততটা দূর পর্যন্ত অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির আগমন হতে পারে। শাস্ত্রীয় সিদ্ধান্ত। তাই যখন রাজাকে ডাক দিয়ে বললেন যাও, বান যেমন কামান থেকে, তীর থেকে, ধনুষ থেকে বেরিয়ে গেলে পরে বানকে ফিরিয়ে নেওয়া যায় না, মুখের অভিশাপ একবার বেরিয়ে গেলে তাকেও ফিরিয়ে নেওয়া যায় না। অন্তত তাকে মুক্তির পথকে প্রশস্ত করে দিই। সে মুক্তি দেওয়ার জন্য তাকে খবর পাঠালেন যে তুমি 7 দিন মাত্র বাঁচবে, তার থেকে রেহাই পেতে হলে তুমি ঋষিদের কাছে বেরিয়ে পড়ো, তোমার মুক্তির পথকে প্রশস্ত করো। পরীক্ষিত মহারাজ তার পুত্র জন্মেঞ্জয়কে রাজ্যভার অর্পণ করে গঙ্গার তীরে চলে এসেছেন। সবাইকে ডেকে ডেকে বলছেন যে আমি মুক্তি পেতে চাই, কি করে আমার মুক্তি হবে? কেউ বলছে দান করো, কেউ বলছে তপ করো, কেউ বলছে ধ্যান করো, কেউ বলছে তপস্যা করো, কেউ বলছে সাধু সেবা করো, কেউ বলছে বৈষ্ণব সেবা করো। পুরো সিদ্ধান্ত হলেন না। তখন নগ্ন ধরন্য অবস্থায় উপস্থিত হলেন সুখদেব মহামুনি। তার রাতুল চরণে যখন গিয়ে পড়লেন, 16 বৎসর কাল বয়স, এক বাক্যে বলে দিলেন সপ্তম দিবসের ভাগবত কথা। তুমি 7 দিন বাঁচবে, 7 দিন ভাগবত কথাকে যদি আশ্রয় করতে পারো, একদিন তোমার মুক্তির পথকে প্রশস্ত করে তুমি গোবিন্দের রাতুল চরণে চলে যেতে পারো। বলো রাধে।